নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, কাঁথি সমবায় ব্যাংকে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে যে সংঘাত চলছিল, সেই সংঘাত থামাতে এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সমবায় ব্যাংকের সমস্যা মেটাতে এবার আসনে নামতে হলো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দল নির্বাচিত প্যানেলেই মান্যতা দিতে হবে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুদ্ধ প্যানেল যারা দিয়েছেন তারা অবিলম্বে নাম প্রত্যাহার করুন, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, কাঁথি সমবায় ব্যাংকে উত্তম বারিক এবং অখিলগিরির মধ্যে যে সংঘাত, সেই সংঘাত থামাতে আসরে এবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 28 তারিখের পর মমতাই নির্বাচিত করবেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম। কে চেয়ারম্যান হবেন, কে হবেন ভাইস চেয়ারম্যান, সেটা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 28 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে যাবেন কে হবেন চেয়ারম্যান, কে হবেন ভাইস চেয়ারম্যান। বৈঠক এক বিধায়কের ফোন থেকে এমনই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবেন, যে নামগুলো আসবে রবিবার, সেই ফাইনাল যারা ডাইরেক্টর পদে নমিনেশন করবেন আমাদের দলের পক্ষ থেকে, যেটা অ্যাপ্রুভাল দেবেন নেত্রী, তারাই নমিনেশন করবেন। এর বাদ বাকি আর কেউ নমিনেশন করবে না। কাঁথি সমবায় ব্যাংকে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে যে সংঘাত চলে আসছিল, সেই সংঘাত আমাদের এবার হস্তক্ষেপ করলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সমবায় ব্যাংকের সমস্যা মেটাতে এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী। দল যে প্যানেল নির্বাচন করে দেবে, সেই প্যানেলকে মান্যতা দিতে হবে এমনই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরুদ্ধে প্যানেল যারা দিয়েছেন অবিলম্বে তাদের নাম প্রত্যাহার করার নির্দেশ। 28 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন কে হবেন চেয়ারম্যান, কে হবেন ভাইস চেয়ারম্যান। আরো বিস্তারিত জানতে সহকর্মী সৌরভ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছিলাম কাঁথির এই সমবায় ব্যাংকের নির্বাচন, সেই ব্যাংকের নির্বাচনকে ঘিরে অখিলগিরি উত্তম বারিকের মধ্যে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল। একেবারে প্রকাশ্য দিবালোকে একে অপরকে উদ্দেশ্য করে মন্তব্য করছিলেন। তারপর আজ আসলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, সুব্রত বক্সী রাজ্য সভাপতি, বর্ষিয়ান নেতা, তিনি যে তালিকাটি তৈরি করে দিয়েছিলেন পরিচালন সমিতির প্রস্তাবিত তালিকা, তাকে আমরা দেখছিলাম যে উত্তম বারিক, পীযূষ পণ্ডাদের মতো নেতারা তারা মানছিলেন না। আজকে আবারও তড়িঘড়ি একটি বৈঠক ডাকা হয়েছিল এবং এই বৈঠকটি হয়েছিল ভবানীপুরে সুব্রত বক্সীর পার্টি অফিসে। সেখানে উত্তম বারিকও উপস্থিত ছিলেন, অখিলগিরিও উপস্থিত ছিলেন, তাদের অনুগামীরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু ব্যর্থহীন ভাষায় বেশ কিছু আলাপ আলোচনা হয়। এই আলাপ আলোচনার সময়ই কিন্তু যেটা জানা যাচ্ছে যে সুব্রত বক্সীর ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন স্পিকার অন করে ওখানে যারা উপস্থিত ছিলেন, এবং সেখানে স্পষ্টভাবে তিনি জানান যে সুব্রত বক্সীর তৈরি করে দেওয়া প্যানেলই চূড়ান্ত এবং যারা এই প্যানেলের বিরোধিতা করে বিরুদ্ধ প্যানেল দিচ্ছেন তাদেরকে তিনি নাম প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এটার থেকে স্পষ্ট, একদিকে যেমন একটা ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আসলে নামতে হলো, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, তেমনি সুব্রত বক্সীর প্যানেলকেই চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সৌরভ, আমার একটা জিজ্ঞাসা রয়েছে যে আমরা বারে বারেই যখন এই উত্তেজনাটা চলছে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে, তখন বারবার বিরোধীরা তারা বারবার একটা তত্ত্ব ভাসিয়ে দিচ্ছিল যে এই উত্তম বারিক তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। কোথাও একটা আবার কি দলের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ তাদের একটু গুরুত্ব কম দিতে হবে, এরকম কোনো অ্যাঙ্গেল কি উঠে আসছে? দেখো, সামগ্রিকভাবে উত্তম বারিক তিনি নবীন প্রজন্মের নেতা এবং অভিষেক ঘনিষ্ঠ নেতা বলেই রাজনৈতিক বৃত্তে পরিচিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখছিলাম যে এর আগে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সেখানে প্রবীণদেরকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরেও প্রবীণ নেতৃত্বের সিদ্ধান্তকেই গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকেই সকালবেলা সেবাশ্রয়ের ক্যাম্প থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হন বা দলের সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে যে একটা সংঘাত, যেটা বারবার চাপা থাকছিল না, প্রকাশ্যে চলে আসছিল, সেই সংঘাতে চরমে ওঠে গতকাল
যখন অখিলগিরি তাকে চোর চোর বলে একেবারে রাস্তার উপর তাড়া করা হয়, পাল্টা অখিলগিরি তিনি বলেন বম চার্জ করে দেখিয়ে দেবো। আরো একবার সেই নাটকীয় মুহূর্তের ছবিটা দেখুন। দেখলেন আপনারা, এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথবাবু, একেবারে সমবায় ব্যাংকের চেয়ারম্যান কে হবেন, ভাইস চেয়ারম্যান কে হবেন সেটা ঠিক করার জন্য তৃণমূল সুপ্রিমোকে এবার আসনে নামতে হলো, কেন? সে তো আসনে নামতে হবেই। রাজ্যের প্রাক্তন জেল মন্ত্রীকে তার দলেরই নেতারা যদি চোর চোর বলে আওয়াজ তোলেন এবং বলেন যে জেল মন্ত্রী না, উনি যদি চোর হন তাহলে ওনার স্থান হবে জেলে, তাহলে প্রাক্তন জেল মন্ত্রীকে তার নির্দিষ্ট স্থান দেখিয়েছেন তার দলেরই অংশ। তৃণমূল নামক অতীতটার মুসল পর্ব শুরু হয়েছে। তৃণমূল নামক দলটা, দল তো বলা বাহুল্য, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার এই যে পিসিমণি আর ভাইপোর যে লড়াই, সেই লড়াই পরতে পরতে একেবারে গ্রাম স্তরে পৌঁছে গেছে। তার ফলে দেখছেন সমবায় ভোটেই শাসক দলেরই 2-3টি প্যানেল পড়ছে। তো এখন আর উপায় কি? প্রকাশ্যে দাঁড়িয়ে মন্ত্রীকে চোর শুনতে হচ্ছে, একে অপরকে এইভাবে উঁচিয়ে আসছে, এরপর শুট আউট হবে হয়তো। তো এইরকম একটা পরিস্থিতিতে হস্তক্ষেপ করেও কোনো লাভ হবে না, কারণ হিন্দু বাঙালি ঠিক করে ফেলেছে যে বাঙালির ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ বিজেপি 26 সালের জন্য তারা মুখিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে।